ভাঙড়ে মানবতার উৎসবের এক অনন্য নজির। কলকাতা পুলিশের ভাঙড় থানার পুলিশের কর্মকর্তারা এবার সামাজিক কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষের একেবারে হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিলেন। উৎসর্গ নামকরণের মধ্যে দিয়ে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন ভাঙড় ডিভিশনের ভাঙড় থানার উদ্যোগে। এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ভাঙড় ট্রাফিক গার্ড ওসি মিদ্দে ইমামউদ্দিন সহ মাধবপুর, উত্তর কাশীপুর সহ ভাঙড়ের প্রত্যেকটি থানার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেমন লাগছে রক্তদান করে আজকে? খুব ভালো লাগছে। এরা এখন রক্তদান করেছেন? প্রথম তো ব্যক্তিরা রক্ত দিতে ভয় পায়, তাদের জন্য কী বার্তা? তাদেরকে বলি যে ভয় পাবেন না, কোনো অসুবিধে নেই, আমরা দিচ্ছি, আমরাও ফার্স্ট টাইম দিচ্ছি, কোনো অসুবিধে নেই, তো নির্ভয়ে চলে আসতে পারো। এদিন সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরাও তাদের অমূল্য রক্তদান করে মানবতার অনন্য নজির গড়ে তোলেন। এদিন ভাঙড় থানার ওসি অমিত কুমার ঠাকুর বলেন, পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব ছিল তা এমন সামাজিক কাজের মধ্যে দিয়ে হ্রাস করা সহজ হয়েছে। সাধারণ মানুষের পাশে আমরা সর্বসময় আছি। এদিন বিশিষ্ট অতিথিবর্গদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন উদ্যোক্তারা। এলাকাবাসীরাও পুলিশের এই সামাজিক কাজে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একগুচ্ছ ইমামরাও। তারা তাদের অমূল্য রক্তদান করেন। এদিন সাহেব আজকে রক্তদানের অনুমতি বলেন, রক্ত দিয়ে কেমন লাগছে? রক্ত তো এটা একবার নয়, বারংবার দেওয়া হয়েছে। তার মধ্যে অনুভূতির একটা ধাপ কলকাতা পুলিশের উদ্যোগে, ভাঙড় থানার শ্রী অমিত কুমার ঠাকুর মহাশয়ের উদ্যোগে যে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির, তাতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একগুচ্ছ ইমাম সাহেবরা তারা এসছেন রক্ত দেবেন বলে। তার মধ্যে আমিও রক্ত দিয়েছি। আমার পাশে আছে মাওলানা মোহাম্মদ ফারুক হুসাইন, যিনি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের দক্ষিণ 24 পরগনার পেশিয়ার, এবং আরও অনেক ইমাম সাহেবরা আসছেন একের পর এক রক্ত দেবেন। বিভিন্নবার রক্ত দিয়েছি। যে কলকাতা পুলিশের সঙ্গে মিশে যেটা অনুভূতি হলো যে এনারা মানুষের ডোর টু ডোর পৌঁছে যায়, এবং সাধারণ মানুষদেরকে বলবো যে আপনারা বিভ্রান্তে না হয়ে তোমাদের কোনো কিছু অসুবিধা হলে বা কোনো কিছু ফেঁসে গেলে সেটাকে ডিরেক্ট থানায় এসে পুলিশদের সঙ্গে যোগাযোগ করলে আশা করছি সেই জিনিসগুলোকে তখন সলভ হবে। এই গোটা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ওসি অমিত কুমার ঠাকুর। এটা মূল উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে যে ব্লাড থেকে ভ্যালুয়েবল কিছু নেই, তার কোনো অপশান নেই, আমাদের মানুষের কাছ থেকে নিতে হবে। আমরা সাধারণ মানুষকে রিকোয়েস্ট করুন যে আপনারা আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন। আমাদের কলকাতা পুলিশের একটা ইনিশিয়েটিভ আছে উৎসর্গ, তাতে আমরা বিভিন্ন থানা এলাকায় প্রোগ্রাম চলে। যেমন আজকে 3টে থানা চলছে, ভাঙড় থানা, আমাদের তালতলা থানা, আর একটা মেটেবুজ থানা। এরকম বিভিন্ন উইকে আমাদের প্রোগ্রামগুলো হয়। তো এখানে আমরা লোকাল লোককে আমরা রিকোয়েস্ট করলাম, তারা খুব উইলিংলি ভলেন্টারিলি এখানে আসছেন। ইমাম সাহেবরা এসছেন, কমন পাবলিক আসছেন, সাধারণ লোকেরা আসছেন, মেয়েরা আসছেন, মহিলারা আসছেন, ব্লাড দিচ্ছেন। আর এটা একটা খুব ভালো দিক, পাবলিক অ্যান্ড পুলিশের রিলেশনটাকে আরও স্ট্রঙ্গার করা যায়। এবারটা যে পুলিশ সবসময় মানুষের জন্য আছে, মানুষের কাজের জন্য আছে, আর যার যখন যেই দরকার পড়বে সে অবশ্যই যেন পুলিশ কাছে আসুক, পুলিশ সব রকম সাহায্য করে। কোন ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত আর কতজনের আজকের টার্গেট নিয়েছেন? এটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক মাইনতলাকে আমরা কোঅর্ডিনেট করেছিলাম, ওনারা এসছেন, ওনাদের ব্লাড নেওয়া দুটো টিমে এসছে, 2 ডক্টর আছেন, ওনারা ব্লাড নিচ্ছেন। আর যত লোক আসবেন আমরা তো ওনারা তত লোকই ব্লাড নেবেন, যত লোক ভলেন্টিয়ার এখানে আসবেন।